হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো, আপনারা হোটেলে রেস্টুরেন্টে খান, সেই রেসিপিটি আপনারা যদি বাড়িতে বসে খান তাহলে কতটা সুবিধা হয়। সামনে পুজো, মজাদার খাবারগুলো বাড়িতে খেতে বসে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহ বাড়িয়ে দেবে। সেই মজাদার রেসিপিটি হলো চিকেন তন্দুরি। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে এবার ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, তন্দুরি চিকেনের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টে লেগ পিস। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে এই লেগ পিসগুলোর মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার বন্ধুরা দেখে নিন, এর যে আসল যে উপকরণগুলো দিয়ে দিলাম। খানিকটা সরষের তেল, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি মির্চি। এবার ভালো মতো তেল আর লবণটাকে তেল আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কাশ্মীরি মির্চি আর তেলটা ভালো করে আমি ফেটে নিয়েছি। এবার যেটা দিয়ে দেবো টক দই, রুম টেম্পারেচারে রাখা টক দই দিয়ে দিলাম 2.5 থেকে 3 চামচ। এবার এটাকেও ভালো করে ফেটিয়ে নেব এর সঙ্গে। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, আর এবার তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। এবার দেব ভাজা মশলা, আমার স্পেশাল ভাজা মশলা। সবশেষে দিয়ে দিলাম বেসন, এই বাটিটার 1 বাটি দিয়ে দিলাম বেসন। এবার সব উপকরণকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা সব মশলাগুলো। এবার সবশেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা আমি লেগ পিসগুলো মাখিয়ে রেখেছিলাম আর মশলাটা রেখেছিলাম 15 মিনিট। এবার আমি এই মশলাটাকে এই লেগ পিসের মধ্যে মাখিয়ে দেব। সব মশলাটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা ভালো করে লেগ পিসের গায়ে মাখিয়ে নেব। সব মশলাগুলো লেগ পিসে মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা বাটার। বাটার গলে গেছে, এবার আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম। গ্যাসের বাতিটা কমিয়ে এবার আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি ঘুরিয়ে দিচ্ছি। আমি উল্টে দিয়েছি সব লেগ পিসগুলোকে। এবার এই দিকটা একটু হয়ে যায়। 2 পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি লেগ পিসগুলোকে সরিয়ে দিই। গ্যাস অন করে দিয়েছি, বাতিটা কমিয়ে দিয়েছি। দেখুন রুটি সেকা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা স্ট্যান্ড, এভাবে বসিয়ে দিলাম। আমি খুব সহজভাবে দেখাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম লেগ পিসগুলোকে এর মধ্যে সেকে নেব। আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশটা আমি ঘুরিয়ে দিলাম। সেকা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। এর পরেরটা আমি করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে গরম। এবার দিয়ে দিলাম খানিকটা বাটার। এইবার দিয়ে দিলাম লেগ পিসগুলো।
মেন তন্দুরির কয়লা আমি দিয়ে দিলাম, কয়লাটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা সরষের তেল। এবার যে এর যে সুন্দর যে গন্ধটা তন্দুরির, সেই গন্ধটা এবার চলে আসবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম, হয়ে গেছে চিকেন তন্দুরি রেডি। তো এবার আমি ওই কয়লার প্লেটটাকে আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে পরের স্টেপ। বন্ধুরা একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে লেগ পিসগুলোকে এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পাতি লেবুর রস। দিয়ে দিলাম সবশেষে রিং রিং করে পেঁয়াজ। রেডি হয়ে গেল চিকেন তন্দুরি। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।